এভরিওয়ান, আবারও নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ঈদের দিন, কেমন কাটবে জানি না। সকাল থেকেই তো রোদ্দুর বার হয়েছে, ভেবেছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু বাট রোদ্দুর বার হচ্ছে। আর এদিকে আমরা করছি, বসে আছি, বাট খিদে পাচ্ছে খুব, কিন্তু খাবো এবার। গোসল করে সবে আসলাম আমি। আর এদিকে আনিশা মনে হচ্ছে রেডি হচ্ছে। এ তুই কোথায় যাবি রে? রেডি হচ্ছে, ও শ্যুট করবে, ও এখন ভিডিও শ্যুট মনে হচ্ছে। ও সবসময় একটু আগে দেখি গোলাপ কি জবা ফুল নিয়ে একটু ফটো শ্যুট করলো, আবার এখন জামাটা ওই যে গোলাপটা আছে শ্যুট করছে। সরি, জবা। আজকের আমাদের বেবিগুলো মনে হচ্ছে ওইদিকে খেলছে, সবাই অনেকজন এসেছে আমাদের বাড়িতে আজকে। আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে কাজ করছিলাম, সবার গোসল করা কমপ্লিট, আমারই বাকি ছিল। আর লাস্ট সব থেকে আমি সবসময়ই হই, কারণ ওরা তো আনিসা তো পুরো ফাঁকি মারে, মানে পুরো কাজটা পুরো ফাঁকি দেয়, মানে একটা কাজও ও করতে পারে না, মানে ও কিছুই করে না। ওকে বললে আমি করতে পারবো না, এরকম এরকম বলে। তো এখন রেডি হচ্ছে, ও সবসময়ই রেডি হয় সব কিছুতে। আর ওই বেবিগুলো খেলছে, ওই যে বেবি, ও বেবি, এই যে বেবিগুলো দেখেছো আনিসা সাজিয়ে দিয়েছে কেমন। এ তোরা কে রেডি করেছো তোদের? সাজিয়ে দিয়েছে, দেখো। এই জামা এই হানিটা কেমন বকছে দেখেছো বেবিগুলো, আর বেবিগুলো বয়েতে চুপচাপ, এই দেখো বেবিটার বয়েতে চুপচাপ আছে। আর আমার বেবিটা মনে হচ্ছে ওইদিকে খেলছে, এই যে লুকিয়ে আছে। ওই সেজেছে তো। কে সাজিয়ে দিয়েছে তোমার? দিদি সাজিয়ে দিয়েছে। তোমরা খেয়েছো, কিছু খেয়েছো? কি খেয়েছো? কি খেয়েছো বলে দাও, কি খেয়েছো তুমি? না ফোনটা পড়ে যাবে। কি খেয়েছো বলো, তোমরা কি খেয়েছো বলো বলো বলো। আমরা সেই ঘুগনি খেয়েছি। ঘুগনি খেয়েছো? আর তুমি কি খেয়েছো? আমি সিমাই। সিমাই। সিমাই খেয়েছো, ওকে আমি খাইয়ে দিয়ে তারপর গোসল করলাম। তো তুমি হাই বলে দাও। হাই হাই। আবারও পরে কথা হচ্ছে, একটু খেয়ে নিই। তারপরে দেখা হচ্ছে, বাই বাই। চলো আমি খেয়ে নিই একটু। আর এদিকে আমাদের জন্য সেমাই রান্না করেছে, আর এদিকে ঘুগনি। দেখি কেমন টেস্ট করে দেখি। ভালো হয়েছে। এখন তুমি নেবে 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 একটু টেস্ট করে দেখো। আর ঘুগনিটা টেস্ট করে দেখি একটু। ঈদের দিন সকালবেলা আমাদের বাড়িতে কাজ আর কাজ। আর সবাইকে জানাই ঈদ মোবারক। সবার বাড়িতে আশা করি ঘুগনি সেমাই এগুলো তো হয়েছে। আর তোমরাও খাচ্ছ, আমাকে খেতে দিচ্ছ না, বাট আমিও খাচ্ছি। চলো খেয়ে নিয়ে আবারও কথা হচ্ছে। আমি খাচ্ছি, আর বেবিগুলো দেখো, আমার বেবিটা দুষ্টুমি করে যাচ্ছে আমার পাশে, আর আরেকজন দেখো এই ফোন দেখেই যাচ্ছে, দেখো। ওই মারিবা, ওই দেখেছো, কোনো কিছু এত বলছি তাও শুনতে পাচ্ছে না, মানে ফোন নিয়ে এত বিজি, মানে যে যা ধান্দায় আছে। আমাদের কাজে আমরা ব্যস্ত, ওদের কাজে ওরা ব্যস্ত। চলো আবারও পরে কথা হচ্ছে। গাইজ এত কষ্ট করে, মানে সকাল থেকে এত খারাপ খাচ্ছি আমি, কি বলবো তোমাদেরকে। এখন বলে আর কারা কারা এসেছে দেখো আমাদের বাড়িতে। দেখো আনিশার ফ্রেন্ডগুলো, দুটো ফ্রেন্ড, তোমরা চেনো অবশ্যই এই দুটোকে। আর ওরা এসছে গাইজ, সে অনেকক্ষণ এসেছে, 2 ঘন্টা ধরে। আর এসে আমাদের বাড়ি খেয়েছে কত কি। আমি এখন ওর বাড়িতে গিয়ে কিছু খাইনি, মানে যেটা পেরেছি সব কিছু খেয়ে দিয়েছি, আর কিছু নেই আমাদের বাড়িতে, সব পুরো পরিষ্কার করে দিয়েছে। আর আনিশাও এনেছে, আনিশাকে ধরে পিটতে হবে। আর না ওরা এসছে, হ্যাঁ তোর সাথে বলে যাবো আমি, এরকম বলেছে। হ্যাঁ হ্যাঁ বলছো তুমি, এরকম বলেছে। তাহলে চিন্তা করো গাইস কেমন এরা হাগুড়ে দুটো। আর কোনোদিনও আনবো না, কারণ আজকে যা খেয়ে নিয়েছে কি বলবো, সব কিছু 2 ঘন্টা ধরে কন্টিনিউ খেয়ে গেছে। আর চলো এখন ওদের বাড়িতে আমরা যাচ্ছি, কি কি খাই আমরা দেখবো।
কি কি দেয় আমাদেরকে। সব শেষ। না না দেবে না কেন, দিবি না? ও আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমি তো সেই এখন বাজে বিকাল 4:30, এখন ওদের বাড়িতে যাচ্ছি। ওদের বাড়িতে গিয়েই দেখা হবে। বাই। আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, বার হবো বলে। আমরা ঘুরতে যাচ্ছি খড়িবেড়ের দিকে সন্ধ্যাবেলা। আর এদিকে ঘরগুলো খুব এলোমেলো হয়ে আছে। আমার দিদিও যাচ্ছে আমাদের সঙ্গে। এদিকে আনিশা, আর আনিশার দুটো ফ্রেন্ড। আর এদের তামাশাটা দেখে, এরাও যাচ্ছে আমাদের সঙ্গে, কিন্তু ওদের বাড়ি নিয়ে যাচ্ছে না গাইস। আর সন্ধ্যাও হয়ে গেছে এখন। আমাকে কেমন লাগছে সব তোমরা কমেন্টে জানিও। কতটা ভালো লাগছে না বুঝতেই পারছি। আর এরা দুজনে কি বলছে দেখো, দুজনে কি সব কথা বলছে, মানে ওদের বাড়িতে আমাদের নিয়ে যাবে না বলে তাই ওইভাবে বলে যাচ্ছে। চলো আমরা তাহলে খড়িবেড়ের থেকে একটু ঘুরে আসি, ভালো লাগছে না। আর সঙ্গে যাচ্ছে আমার বেবিটা, এই যে বেবি, হাই বলে দাও না। আমার বেবিটাও রেডি হয়ে গেছে। আর সঙ্গে যাচ্ছে হচ্ছে আফিদ, আফিদও যাচ্ছে আমার সঙ্গে। হ্যালো গাইস। ও এখন থাকবে আমাদের বাড়িতে। আজকে এসেছে সকালবেলা, মানে ওদের এদিকে ঈদ একটু ভালো হচ্ছে না, আমাদের এদিকে ঈদটা একটু ভালো হচ্ছে, তার জন্য এসেছে। চলো আবারও দেখা হবে খড়িবেড়ে গিয়ে। খড়িবেড়ে এত ভিড়, তোমাদেরকে কি বলবো। আর এদিকে আনিশা সবাই দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ কেমন মাঠে এসছি আমরা খড়িবেড়ে। আর এদিকে দেখতে কত ভিড় আছে। আর বেশ ভালোই লাগছে সন্ধ্যা সন্ধ্যায়। আর হাওয়া হচ্ছে প্রচন্ড, তাই না আপনি? হ্যালো, ভালো লাগছে না? ওদিকটা দেখা যাক একবার। এই তো দেখো, এই যে কিন্তু ওখানে যেতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না যেতে দিচ্ছে না। দেখেছো সেই পুলিশগুলো কেমন দাঁড়িয়ে আছে দেখো, সে দাঁড়িয়ে আছে, আমাদেরকে যেতে দিচ্ছে না। 200 টাকা লোড তো করতে হবে। চলো আবার একটু দেখা হবে আবারও পরে। গাইস আমি বাড়িতে চলে এসেছি, বুড়ি বাড়িতে ঘুরে এসে। আর এই দেখো কেমন গাইস এতটা ঝড় উঠেছিল, প্রায় ঝড় বৃষ্টি সব হয়েছে, গিয়েছি আর হয়েছে বল, শুরু হয়ে গেছে। আমার ভালো লাগেনি, দাঁড়াতেও পারিনি। একটু আনির সাথে পুরোনো বাড়িতে একটু গল্প করে, একটু জেসমিনাদের বাড়িতে গল্প করে চলে আসলাম। একটু ঘটি গরম চা একটু খেলাম। কি বলবো আর বলো, ব্যাড লাক। আর এখন রাতে আমার অনেক কাজ আছে, কাজ করতে হবে। মানে আমার হচ্ছে আকিবের প্রজেক্ট করতে হবে আমাকে, এখন রাত জেগে, অনেক রাত জেগে কী করবো বলো। ফাইনালি আমার প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেল। আরও কাল কলেজে ওকে দেখাতেই হবে। আর আমার বেবিটাও তার সঙ্গে পড়াশোনা করছে, দেখতে পাচ্ছ কেমন বইয়ে খাতা ঘরটা পুরো এলোমেলো করে দিয়ে রেখেছে। আর সত্যি খুব টায়ার্ড আমি খড়িবাড়ি থেকে ঘুরে এসে। আর এখন আমি একটু খাবো, ঘুমাবো। আজকের মতো ব্লগটি এই পর্যন্ত। ভিডিওটাকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই গাইস।